বেশি আশা সেখানে বেশি ব্যথা, কম আশা কম ব্যথা, এরিস্টটল বলে গেছেন। আসলে কি তাই? এক্সপেকটেশন ইজ দ্য মাদার অফ অল কাইন্ড অফ স্যাডনেস, এটা আমি সব সময় বলি। এবং আমি যখন ছোট ছিলাম তখন আসলে আমি খুবই ডিফারেন্ট একটা এনভায়রনমেন্টে বড় হয়েছি। আমার বড় দু বোন আছে, একজন আমার 16 বছরের বড়, একজন আমার 12 বছরের বড়, অনেক বড়, যার জন্য আমি অনেক প্যাম্পার্ড একটা বাচ্চা ছিলাম। এবং আমার পারিবারিক যেভাবে আমাকে বড় করার যে ওয়েটা ছিল, এখন বড় হওয়ার পরে আমার মনে হয় যে ওটা আসলে সঠিক ওয়ে ছিল না। কারণ আমার মনে পড়ে না যে আমি কখনো আমার পরিবারের কাছে কিছু চেয়েছি এবং তারা আমাকে না বলেছে। তো এটার ফলে যেটা আমার মধ্যে হয়েছে যে আমি সব জায়গায় এক্সপেক্ট করতাম যে পৃথিবীর সবগুলো পদক্ষেপেই বা পদেই আমি এটাই হবে আমার সাথে, যে আমি যেটা চাবো আমি সেটাই পাবো। এবং যখন আমি অভিনয় করেছি তখনও আমি খুবই ফরচুনেট যে আমার যারা সিনিয়ররা ছিলেন তারা আমাকে অত্যন্ত স্নেহ করতো। কিন্তু তারপর যখন একটু বড় হলাম এবং বাস্তব লাইফে বিভিন্ন নতুন নতুন স্টেপ আমাকে নিতে হলো, তখন আমি গিয়ে দেখলাম যে আমি যেভাবে ভাবছি সেরকম হচ্ছে না, এবং পৃথিবী কখনোই আমার চিন্তার সাথে মিল রেখে পৃথিবী চলবে না, আমাকে পৃথিবীর সাথে আগাতে হবে। সো তখন আসলে আমি হোঁচট খেতে গিয়ে আমি বুঝেছি যে ওকে, এখন আমাকে যেটা শিখতে হবে সেটা হচ্ছে আমি কোনো এক্সপেকটেশন কারোর প্রতি রাখতে পারবো না। এক্সপেকটেশন যখন রাখবো তখনই আমি হার্ট হব, আর যখন আমি ছেড়ে দেবো যাই হোক হয়, যতটুকুই হবে আমি খুশি হব যে আচ্ছা এটা তো হচ্ছে। কিন্তু আমরা যেটা বলি সেটা কি আসলে আমরা করতে পারি? আমরা মুখে হয়তো বলছি, কিন্তু আমরা কি আসলে কারো কাছ থেকে একটু হলেও বেশি আশা করি না? না, আমি সম্ভবত এখন জীবনে এতগুলো এক্সপেরিয়েন্স এবং এতগুলো জায়গার মধ্য দিয়ে গিয়েছি, স্পেশালি আমার বাবা মারা যাওয়ার ব্যাপারটা আমার জন্য অনেক বড় একটা কি বলবো অভিজ্ঞতা ছিল। কারণ আমি খুবই আমার বাবার সাথে ক্লোজ ছিলাম এবং আমি কখনো ভাবিনি যে একটা জীবন হবে যেখানে বাবা থাকবে না। তো সেইটার সাথে অ্যাডজাস্ট করতে গিয়েই সামহাও আমার বাবা মারা যাওয়ার পরেই আমার হয়তো ব্রেনের সেই দরজাটা বন্ধ হয়ে গিয়েছিল যে এখন আমি আর কারো কাছে কিছু চাইতে পারি। আচ্ছা, তার মানে আসলে বাবার কাছে কন্যারা সবসময় রাজকন্যা, সেই বাবার প্রতি কিন্তু আমাদের ভীষণ রকম প্রার্থনা থাকলো। আব্রাহাম কাউলে বলেছেন যে আমি সংক্ষিপ্ত অথচ আনন্দমুখর জীবন চাই। আপনার কাছে আমার জানার বিষয় যে আপনিও কি আব্রাহাম কাউলের মতোই জীবন চান নাকি ভিন্ন কোনো জীবন চান? না না, আমি একদমই ওনার সাথে একমত। কারণ আমরা সবসময় বলি না, এটা তো আমরা এমনিতেই বলি যে কোয়ান্টিটি থেকে কোয়ালিটি বেশি গুরুত্বপূর্ণ। এবং আমি হয়তো অনেক বড় একটা জীবন যাপন করলাম, কিন্তু সেটাতে অর্থবহ জীবন হলো না, এবং আমি যথেষ্ট ঘুরতে পারলাম না বা জীবনের যথেষ্ট এক্সপেরিয়েন্স পেলাম না। ওরকম ডাল লাইফ রেখে তো আমার কাছে মনে হয় যে খুব একটা আনন্দের হবে না। অবশ্যই হবে না।